আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এক ফোঁটা তেল ব্যবহার না করেও কিন্তু দারুণ সব আচার বানানো সম্ভব? আর বিশ্বাস করুন, খেলে কেউ বুঝতেই পারবে না যে এতে তেল নেই। মজার ব্যাপার হলো, এই পদ্ধতির আচারগুলো না আমাদের সেই পুরনো প্রথাগত আচারের চেয়েও অনেক বেশি হালকা, সতেজ আর শরীরের জন্য বেশ আরামদায়ক হয়। আজ আমরা ঠিক এই চমকপ্রদ পদ্ধতিটাই এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে একদম চিরায়ত আচারের সেই চেনা গভীর স্বাদটা উপভোগ করা যায়, অথচ স্বাস্থ্য বা হজম নিয়ে সেই পুরনো দুশ্চিন্তাগুলোর কোনো বালাই থাকবে না। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে। আমাদের অনেকেরই একটা খুব কমন সমস্যা আছে, তাই না? আচার আমাদের ভীষণ প্রিয়, আচারের কথা ভাবলেই জিভে জাল চলে আসে। কিন্তু ওই যে যখনই আচারের বয়ামে ভাসতে থাকা ওই অতিরিক্ত তেলের দিকে চোখ পড়ে, তখনই মনের ভেতর একটা ভয় কাজ করে। মনে হয়, ইস, এত তেল দেওয়া খাবার খেলে হজমে গণ্ডগোল হবে না তো, শরীরের ক্ষতি হবে না তো? আর ঠিক এই ভয়ের কারণেই বাধ্য হয়ে আমরা অনেকেই প্রিয় এই খাবারটা ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দিই। কিন্তু একটু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকে যা এই সমস্যার পুরোপুরি সমাধান করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একদিকে আছে সেই পুরনো ধ্যান ধারণা, যেখানে আচার মানেই একদম ভারী, তেলতেলে একটা ব্যাপার, যা খেলে ওই গ্যাস্ট্রিক বা হজমের ভয়ের একটা শঙ্কা থেকেই যায়। আর অন্যদিকে আছে সম্পূর্ণ নতুন একটা অ্যাপ্রোচ, অনেক বেশি হালকা, সতেজ এবং স্বাস্থ্যবান্ধব। মানে আচারের সেই চেনা ঝাল, টক আর মজাদার স্বাদের যে বিস্ফোরণ, সেটা আমরা ঠিকই পাব, তবে অনেক বেশি ফ্রেশ একটা উপায়। সোজা কথায়, শুধু স্বাদের জন্য স্বাস্থ্যের সাথে আপোস করার কিন্তু এখন আর কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে, চলুন এবার এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। তেল ছাড়া আচার বানানো এবং সেটা দীর্ঘদিন ভালো রাখার এই যে ম্যাজিক, এর পিছনের রহস্যটা মূলত তিনটে প্রধান পিলারের উপর দাঁড়িয়ে আছে: লবণ, অম্লতা বা অ্যাসিডিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এই তিনটে জিনিস যদি আপনি ঠিকঠাক ম্যানেজ করতে পারেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি তেল ছাড়াই আচার মাসের পর মাস একদম দারুণ থাকবে। চলুন এবার ধাপে ধাপে দেখে এই তিনটে জাদুকরী উপাদান আসলে কিভাবে কাজ করে। শুরুতেই আসছে প্রস্তুতির পর্ব। প্রথমে আপনার পছন্দ মতো তাজা উপকরণগুলো বেছে নিতে হবে। হতে পারে সেটা কাঁচা আম, লেবু বা ধরুন কাঁচা মরিচ। তবে হ্যাঁ, উপকরণগুলো কিন্তু একদম ফ্রেশ আর শক্ত হতে হবে। এরপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে বলে একদম ক্রিটিক্যাল ধাপটি হলো এই উপকরণগুলোকে পুরোপুরি, মানে 100% শুকিয়ে ফেলা। কেন বলছি? কারণ যেহেতু আমরা এখানে তেলের কোনো প্রলেপ দিচ্ছি না, যা বাতাস বা আর্দ্রতা থেকে আচারকে বাঁচাবে, তাই আচারের ভিতর থেকে আর্দ্রতা বা পানি পুরোপুরি দূর করাটাই হলো আচার নষ্ট হওয়া থেকে বাঁচানোর প্রধান শর্ত। গায়ে এক ফোঁটা পানি রয়ে গেলেই কিন্তু পুরো পরিশ্রমটাই মাঠে মারা যেতে পারে। ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর উপকরণগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। এরপরই দৃশ্যপটে হাজির হয় আমাদের প্রথম জাদুকরী উপাদান, লবণ। একটা বড় বাটিতে টুকরোগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে লবণ মেশাতে হবে। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন, লবণ তো শুধু আচারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়, তাই না? কিন্তু না, বিজ্ঞান বলছে অন্য কথা। পর্যাপ্ত পরিমাণে লবণ যোগ করাটা হলো ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামানোর একদম প্রথম বৈজ্ঞানিক মেকানিজম। এই লবণ এখানকার ক্ষতিকর জীবাণুর বৃদ্ধিকে আটকে দেয়, যার ফলে আচার কোনো তেলের সাহায্য ছাড়াই দীর্ঘ সময় ভালো থাকার সেই প্রাথমিক শক্তিটা পেয়ে যায়। এরপর লবণ মাখানোর পর এতে যোগ করতে হয় হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য একটু ভাজা মেথি ও সরিষার গুঁড়ো। এখন মজার বিষয়টা হলো, এগুলো কিন্তু জাস্ট সাধারণ কোনো উপাদান নয়। এই নির্দিষ্ট মশলাগুলোই মূলত আচারের সেই আসল ক্যারেক্টার, কালার এবং সেই মাতাল করার সুবাসটা তৈরি করে। এই মশলাগুলো যখন একসাথে ঠিকমতো মিশে যায়, তখনই আচার তার নিজস্ব রূপ পেতে শুরু করে। মানে ঘ্রাণেই তখন অর্ধেক ভোজন হয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং আর ক্রুশিয়াল পয়েন্টে, আচারের অম্লতা বা অ্যাসিডিটি। যেহেতু আমরা তেল ব্যবহার করছি না, তাই তেলের ওই সুরক্ষার কাজটা কাউকে না কাউকে তো নিতেই হবে, তাই না? ঠিক এখানেই আসে লেবুর রস বা ভিনেগারের ভূমিকা। এই অম্লীয় তরলগুলো আচারের ভেতরে গিয়ে এর পিএইচ লেভেল এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেয়। আর এই কম পিএইচ পরিবেশে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। সহজ কথায় যদি বলি, এই অম্লতা আচারের চারপাশে একটা অদৃশ্য প্রাকৃতিক সুরক্ষার ঢাল তৈরি করে দেয়, যেটা আগে তেলের দায়িত্ব ছিল। বলতে পারেন এটাই হলো তেলবিহীন আচারের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ব্রেকথ্রু। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আসে সংরক্ষণের নিয়ম।
সম্পূর্ণ মিশ্রণটিকে একটা একদম পরিষ্কার এবং শুকনো কাচের জারে ভরে নিতে হবে। এরপরই শুরু হবে আসল ম্যাজিক, কিউরিং বা আচারের মজানোর প্রক্রিয়া। এই আচারটিকে যে সরাসরি কড়া রোদে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে হালকা গরম কোনো জায়গায় রাখাটা কিন্তু বেশ জরুরি। আর হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, প্রতিদিন অন্তত একবার করে জারটা নেড়ে দিতে হবে। এই যে একটুখানি যত্ন আর প্রতিদিনের নাড়াচাড়া, এর ফলেই মশলাগুলো সমানভাবে আচারের সব টুকরোর গায়ে মিশে যাওয়ার সুযোগ পাবে। এই কয়েকদিনের কিউরিং প্রক্রিয়ার ফলে এক দারুণ জাদুকরী রূপান্তর ঘটে। শক্ত কাঁচা ফলের টুকরোগুলো ধীরে ধীরে একদম নরম হয়ে আসে। মশলার প্রতিটি কণা আর সুবাস একে অপরের সাথে মিলেমিশে এমন একটা গভীর স্বাদের জন্ম দেয় যা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। এটাই হলো সেই অভাবনীয় মুহূর্ত যখন আপনি সত্যি রিয়েলাইজ করবেন যে এক ফোঁটা তেল ছাড়াও আচারের স্বাদ ঠিক ততটাই, বা আমি তো বলবো তার চেয়েও বেশি সুস্বাদু হতে পারে। তবে হ্যাঁ, এই দারুণ স্বাস্থ্যকর বিকল্পটির ছোট্ট একটা শর্ত আছে। যেহেতু এতে তেলের মতো কোনো ভারী প্রিজারভেটিভ নেই, তাই এর সংরক্ষণে আমাদের একটু বাড়তি সতর্ক হতে হবে। যেমন ধরুন, আচার বয়াম থেকে বের করার সময় সবসময় একদম পরিষ্কার এবং শুকনো চামচ ব্যবহার করতে হবে। আর আচারটি যদি আপনি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান, তবে এটি ফ্রিজে রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ভেবে দেখুন তো, তেলের বদলে এই সামান্য একটু বাড়তি সতর্কতাটুকু তো নেয়াই যায়, তাই না? চলুন এবার একটু বড় পরিসরে ব্যাপারটা দেখি। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু নিছকই একটি আচারের রেসিপি নয়, এটি আসলে আমাদের জীবনযাপনের জন্য অনেক বড় এবং বেশ পজিটিভ একটা বার্তা। এটি আমাদের প্রমাণ করে দেয় যে কোনো প্রিয় খাবার উপভোগ করার জন্য শরীরকে ঝুঁকির মুখে ফেলার কোনোই দরকার নেই। সঠিক জ্ঞান এবং পদ্ধতি যদি জানা থাকে, তবে স্বাদ এবং স্বাস্থ্য এই দুটো জিনিস একে অপরের হাত ধরে খুব সুন্দরভাবেই একসাথে চলতে পারে। আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তেল ছাড়া এই আচারের শিল্প আমাদের সামনে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। যুগ যুগ ধরে আমাদের রান্নাঘরে যে নিয়মগুলো আমরা অনেকটা চোখ বন্ধ করেই মেনে আসছি, আচার মানেই তেল, এর মতো যেসব ধারণা আমরা পুষে রাখছি, সেগুলোকে এবার একটু নতুন করে ভাবার সময় আসেনি? সুস্থতার সাথে কোনো রকম আপোষ না করেই যদি প্রিয় স্বাদগুলো উপভোগ করা যায়, তবে কেন নয়? আশা করি আজকের এই আলোচনা প্রচলিত সেই পুরনো ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে এবং আপনাদের রান্নাঘরে স্বাস্থ্যকর নতুন কিছু করার অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন সবাই।